ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে, কিন্তু আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়ে চললো বলে আমার মায়ের সাথে আমার বাবার বিচ্ছেদ ঘটে। তাহলে আপনাদের শুরু থেকেই বলি, আমার বাবা মা প্রেম করে বিয়ে করেছিল, তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনই মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দুই চোখে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না, প্রতিটা কাজই ভুল ধরতো, আর সারাদিন ওই ভুলগুলোকে কেন্দ্র করে গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা পালন করতো, তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি এত বছরেও মেনে নিতে পারেনি। সমস্ত রাগ দাদি আমার মায়ের উপরই ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। বাসায় যেদিনই ইলিশ মাছ আনার কথা উঠতো, আমার দাদি অনেক কান্নাকাটি করতো আর বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বিধিয়ে মেরে ফেলতে চায়। বেশ কয়েক মাস পর বাসায় একদিন ইলিশ মাছ রান্না হয়। খাবার টেবিলে বসে আমার দাদি আমার মাকে ইলিশ মাছের মাথাটা আনতে বলে, কিন্তু আমার আম্মু আনতে পারে না, কারণ রান্না হওয়ার পর আম্মু মাছের মাথাটা খেয়ে ফেলেছিল। খাওয়ারও একটা কারণ ছিল, এক হচ্ছে তার পছন্দ, আবার তখন আমার আম্মু প্রেগনেন্ট ছিল, হয়তো তার মনে চেয়েছিল তাই না বলে খেয়ে ফেলেছে। আম্মু ভয়ে তড়িঘড়ি করে ইলিশ মাছের একটা বড় পিস দাদির প্লেটে তুলে দিতে চাইলো। তখনই আমার দাদি মাছের রান্না করা তরকারি ছু মেরে উঠোনে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে, এসে দেখে উঠোনে তরকারি পড়ে রয়েছে। আমার বাবাকে দেখার পর আমার দাদির রূপ সম্পূর্ণ উল্টে গেল। দাদি কান্না করতে করতে বাবাকে বলল, দেখ বাবা, তোর বউয়ের কাছে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম, তাই তোর বউ সম্পূর্ণ খাবারটা উঠোনে ফেলে দিল। আর কয়দিন পর তো তোর বউয়ের হাতে আমার মায়েরও খেতে হবে। এই বলে আমার দাদি কি কান্না আর কি অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। আমার আম্মু আমার বাবাকে অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আব্বুকে কথাগুলো বিশ্বাস করাতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা আমার আম্মুকে ছেড়ে দেয়। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে, আম্মু যখন বাসা থেকে চলে যায় আব্বুকে বলেছিল, তোমার মতো কাপুরুষ ছেলে যেন কোনো মেয়ের স্বামী না হয়। জিতে গেল আমার দাদির জিত, কিন্তু হেরে গেল আমার বাবা মায়ের ভালোবাসা। আর আমারও পাওয়া হলো না বাবা মায়ের একসাথে ভালোবাসা।